কোনটা মানুষকে ঠকানো? এটা কি মানুষকে ঠকানো না? কি পাকিস্তানি বলে কেন সেল দেবো? আমি পাকিস্তানি বলে না, আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড বলে অলওয়েজ সেল দিই। ইন্সপায়ার্ড যদি এখন আপনারা না বোঝেন, সেটা তো আমার কিছু করার নেই। আমার বোনের কথাটা বলতেছিলাম। আপনাদের কমেন্ট দেখলে আসলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে। আমি একটু বলি আপনাদেরকে। আমার বোন হচ্ছে 5 months প্রেগনেন্ট, স্টিল শি ক্যারিং একজন মম, এবং তার হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে তার ডেলিভারি ইনশাল্লাহ। তার একটা অক্টোবরে বাবুর 2 বছর হবে। তার 2 বছরের একটা বেবি আছে, সে স্টিল ব্রেস্ট ফিডিং করে। তারপর হচ্ছে সে যখন তার এডুকেশনাল লাইফে ছিল, এডুকেশনাল লাইফে সে একজন মেরিন ইঞ্জিনিয়ার, সে মেরিন একাডেমি থেকে পড়াশোনা করেছে, এবং মেরিন একাডেমির ফার্স্ট যে লেডি ক্যাডেট যখন নেওয়া হচ্ছিল, তখন আমার বোন সেই সেশনে গিয়েছিল এবং আমার বোন সিলেক্টেড হয়েছিল। আমার বোন পড়াশোনা করতে অনেক বেশি পছন্দ করে এবং সে একজন মেরিন ইঞ্জিনিয়ার। যখন সে ক্যাডেট ছিল, তার চুল পুরো বয় কাট করে ফেলছিল। সেখান থেকে তার চুলের এখন যে অবস্থা দেখছেন, এটাই। সে আমার মতো এত রূপচর্চা, চুল চর্চা বা হচ্ছে ক্যামেরার সামনে অনেক কিছু বা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, এরকম কোনো কিছু না। সে খুব সাধারণ একটা মানুষ এবং সে নিজের যত্ন নেয়ই না বলতে গেলে চলে। দ্যাটস ওয়াই তার হয়তো বা এরকম হয়েছে, তার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। সে বাচ্চা দিয়েছে, সে একজন বাচ্চার মা, সে স্টিল ক্যারিং একজন মম। সো তাকে নিয়ে আসলে হিসাব আপনারা করতে পারেন না। উঠেছে যে আমাদের পাকিস্তানি ড্রেস আমরা নাকি সেল করি, গুলিস্তানি জিনিস পাকিস্তানি বলে সেল করি, ঠিক আছে? এটা নিয়ে যেটা কথা উঠেছে, সেটা আমাদের রিয়েল প্রোডাক্টই না। সেটা আমাদের শোরুমগুলোতে রাখতে হয় বলে আমরা রাখি। এমন না যে পৃথিবীতে বা বাংলাদেশে আমি একজন মানুষ যে হচ্ছে এই প্রোডাক্টগুলো রাখছি, এমন কোনো কিছু না। আমি যখন লাইভ করি, যখন রিলস করি, আমি রিলস ওই দিন দেখাইছি আপনাদেরকে, আপনারা চাইলে আমি এখনও দেখাতে পারবো। যখন আমরা রিলস করি তখন আমরা বলি পাকিস্তানি ইন্সপায়ার্ড, পাকিস্তানি ইন্সপায়ার্ড, 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 পাকিস্তানি ইন্সপায়ার্ড। এখন পাকিস্তানি ইন্সপায়ার্ড তো আর আমি পাকিস্তান থেকে আনতে পারবো না, তাই না? পাকিস্তানি ইন্সপায়ার্ড আমি এখানেই বানিয়ে পাকিস্তানি আদলতে তাদের কাপড় কোয়ালিটি এবং তাদের প্রিন্ট যেগুলো থাকে, সে প্রিন্টিংয়ের আদলতে আমরা কিন্তু এটা বানাতে পারবো। সো সেই জন্য আমি বলি পাকিস্তানি ইন্সপায়ার্ড। ইটস নট লাইক পাকিস্তানি। আমার পাকিস্তানি রিয়েল ড্রেসও আছে, সেটা নিয়েও তারা কোনো কথা বলেনি। আমার পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস আছে, যেটা নিয়ে তারা আমাদের ট্যাগে শুধুমাত্র ধরেছে, আমাদের কাপড় নিয়ে ধরেনি। আমাদের কাপড় কোয়ালিটি খুব ভালো, তারা নিজের মুখে স্বীকার করেছে, যেটা আপনারা শুনেও না শুনে গিয়ে, মানে শুনেও আপনারা শুনবেন না আর কি, এমন। সো আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এই জরিমানাটা করলো। এবং আমার হেয়ার অয়েলে যেটা মানে বলছে যে হচ্ছে মেয়াদ নাই, যেটা মেয়াদি নাই, হেয়ার অয়েলের কথা বলছে, সেটা হচ্ছে আমাদের বেবি হেয়ার অয়েল। যেটা আমাদের বেবি হেয়ার অয়েল, যেটা আমাদের আর্টস অফ পিয়ার সিগনেচার অর্গানিক হেয়ার অয়েল, সেটা নিয়ে তারা একটা মাত্র 2 আওয়াজ করে নাই। কারণ কেন? সেটাতে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভড আছে কিনা ভালো মতো, নাকি শুধু শর্ট ক্লিপগুলো দেখে দেখে আমাকে জাজ করছেন আমি জানি না। আমি এখানে সাফাই গাইতে আসিনি, জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি যে আসলেই আমার যে আপনারা যে এইসব মানে অপবাদ দিচ্ছেন আমার উপর, এই অপবাদটা আসলে আদৌ কতটা যুক্তিযুক্ত। ভোক্তা একবারও আমার স্লিপ দেখে বলেনি যে আমি দাম বেশি রেখেছি, বা ভোক্তা একবারও বলেনি যে আমার কাপড় কোয়ালিটি খারাপ। ইভেন তারা ভিডিওর শুরুতেই বলছে যে কাপড় কোয়ালিটি এতটাই ভালো যে তারা হচ্ছে পাকিস্তানি বলেও সেল করতে পারবে। মানে তাদের কাপড় কোয়ালিটি এতটাই পরিমাণে ভালো, আমাদের কোয়ালিটি নিয়ে তারা কথা বলেছে। তারপর আসি ঘি নিয়ে। আমাদের ঘি আমরা তেমনভাবে প্রমোশনও করি না, আমাদের ঘি তেমনভাবে থাকেও না। ঘি হচ্ছে একদম থাকে না কিছু মানে কিছু ক্লায়েন্ট থাকে না যে শুধু আপু যে ঘির একটা ডিমান্ড যে আছে, তারা একবার নিয়েছে, তাদের ভালো লেগেছে, তাদের খেয়ে মজা লেগেছে, তারা নিয়েছে, তাদের অন ডিমান্ডে আসলে আমাদের ঘি রাখা। এমন না যে আমরা ঘি সেল করে কোটিপতি হয়ে যায়, এমনও কোনো কিছু না। ঘির জন্য আমাদের বিএসটিআই অলরেডি অ্যাপ্লাই করা আছে।